তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের তাফসীর যুগে যুগে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। বিষয় কোরআনের তাফসীর যুগে যুগে। আল্লাহর জ্ঞান, আল্লাহ পাকের জ্ঞান এসছে কোরআনের মধ্যে। আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে। পৃথিবীতে আজ পর্যন্ত যত তাফসীর এসেছে, কোরআনের ব্যাখ্যা এসেছে, প্রত্যেক যুগের দাবি পূরণ করেছে কোরআনের তাফসীর। আল্লামা জামাখশরী, ফখরুদ্দিন রাজি, আল্লামা আলুসি, তাফসীর কুরতুবী, তাফসীর আত-তাবারি, রুহুল মানি, ইবনে কাসির ইত্যাদি তাফসীরগুলি পৃথিবীতে যখন এসেছে, তখন পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল না। যে ধরনের জ্ঞান তখন ছিল, সেই সময়কার যুগের চাহিদা মিটাবার উপযোগী তাফসীর আল্লাহ পাক মুফাসসিরদের মুখ থেকে আল্লাহ বের করেছেন, তাদের কলম থেকে বের করেছেন। আজ হচ্ছে বিজ্ঞানের যুগ। আজকে হলো বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগের তাফসীর কেমন হওয়া উচিত? কোরআন শরীফ বর্তমান যুগের চাহিদা মিটাতে পারছে না, নাকি? কথা বোঝেন নেই? এই যুগটাকে কিসের যুগ বলা হয়? বিজ্ঞানের যুগ। বর্তমান যুগের চাহিদা কোরআন মিটাইতে পারতেছে না। বলেন অবশ্যই পারতেছে। কোরআনে কারীম আল্লাহ পাক যুগ উপযোগী করেছেন। বিজ্ঞান এর আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞানীদের চিন্তা চেতনা যত বাড়তে থাকবে, নব নব আবিষ্কার যত বেশি করবে, চিরকাল বিজ্ঞানীরা কোরআনের কাছে খয়রাতির মতো, ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত হাত দারাজ করে দাঁড়ায় থাকবে। কারণ কোরআন এসেছে বিজ্ঞানময়, কোরআনের আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ, এটা বিজ্ঞানময় কোরআন। একটি আয়াত সম্পর্কে বলি, দেখেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো নাই যে উটকে কিভাবে তৈরি করেছে? উটকে কিভাবে সৃষ্টি করেছি তা কি দেখো না? এর তাফসীর এক এক সময় এক এক রকম হয়েছে। কেউ বলেছেন উট মরুভূমির জাহাজ, কেউ বলেছেন উটের দুইটা হাঁটু, কেউ বলেছেন উট দ্রুতগামী। নানান রকমের ব্যাখ্যা মুফাসসিরিনরা দিয়েছে। কিন্তু এটা তো বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে লোকেরা চিন্তা করেছেন, আল্লাহ এত জিনিস রেখে উটের কথা কেন বললেন? উট কেমনে বানাইছি তা কি দেখো না? এই কথা কেন বললেন? উটের উপর রিসার্চ করা হলো। উটের উপর রিসার্চ করে দেখা গেল, আল্লাহ পাকের এই আয়াতের তাফসীর এভাবে বেরোলো। গোটা দুনিয়ার মানুষ যারা এই তাফসীর পড়লো, এই ব্যাখ্যা পড়লো, তাদের চক্ষু, জ্ঞানের চক্ষু খুলে গেল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটটারে কেমনে বানাইছি? উট কোথায় থাকে? মরুভূমিতে। উটের আবাসভূমি কোথায়? মরুভূমি। মরুভূমি থেকে পানি সবসময় পাওয়া যায়? যায় না। মরুভূমিতে লু হাওয়ায় বালুর ঝড় হয়, সাইমুম যাকে বলা হয়, বালুর ঝড়। এই ঝড় একটানা কয়েকদিন পর্যন্ত থাকে। উটের মধ্যে আল্লাহ পাক বাহ্যিক যত দৃশ্য দেখা যায়, এর থেকে ভেতরে আরো কিছু জিনিস রেখেছেন, যা এই বিজ্ঞানের যুগে আবিষ্কার হয়েছে। সেগুলি কি? সেগুলি হলো, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যতটা অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করে, সবটা
বের করে দেয় নাক দিয়ে, কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়, যতটা নিল ততটা বের করলো। উট একমাত্র প্রাণী যতটা অক্সিজেন বাতাস থেকে নেয় তার 2/3 বের করে দেয়, আর 1/3 অক্সিজেন ভিতরে রাখার জন্য আল্লাহ একটা চেম্বার তৈরি করে দিয়েছেন, ওখানে জমা থাকে। পানি যতটা খায় ততটা পেশাব করে সে ফেলে দেয় না, রিজার্ভ একটা ট্যাঙ্ক আল্লাহ পাক ওর বুকের মধ্যে এক পাশে রেখে দিয়েছেন, কিছু পানি সেখানে জমা থাকে সব সময়ের জন্য। কেন? মরুভূমিতে যখন ঝড় হয় লোকেরা টের পায়, সব যার যার বাড়ি চলে যায়। উটগুলি মরুভূমিতে ঘুরে ফেরে আর কাটা কোটা যেখানে যা পায় তাই খায়। যখন ঝড় হলো সে তো আর বাড়ি ফিরতে পারবে না, তখন মরুভূমির এই বালুর ঝড়ে তার তো মরে যাওয়ার ছাড়া কোনো পথ নাই। সেজন্য রব্বুল আলামিন উটের বাঁচার জন্য তাকে জ্ঞান দান করেছেন। যখনই বালুর ঝড় শুরু হয়ে যায় উট বুঝতে পারে, সে তখন সামনের ঠ্যাং দিয়ে সামনের পা দিয়ে বালু খুঁড়ে তার ভিতরে গলাটা 1.5-2 হাত মাটির নিচে নিজের মাথাটা পুরি দিয়ে যতক্ষণ ঝড় না কমতেছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মাটির ভিতরে বালুর ভিতরে মাথা দিয়ে থাকবে। অক্সিজেনের অভাবে মরবে না, পানির অভাবেও মরবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না উটটারে কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে আজ গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, মহাসাগরের অতল তলদেশে, জঙ্গলে কোথায় কি আছে না আছে, কি দিয়ে কি উপকার হয়, কেন সৃষ্টি করা হয়েছে, এগুলি কোরআন শরীফ থেকে নব নব আবিষ্কার করে কোরআন শরীফ আরো মানুষের কাছে বোঝা সহজ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলেছি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে যে বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। যেমন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বুঝাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। এই আমলনামাগুলি ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আসবে আমলনামা। একজন আমাকে বলছিলেন, মৌলানা সাহেব এটা কেমন কথা, আমলনামা মানে কি? আমি বললাম সারা জীবন সে যা করেছে বলেছে এগুলি জীবনের সমস্ত কাজ আর কথা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তো বিশাল আকারের গ্রন্থ হবে। দুনিয়া একটা মানুষের জীবনী লেখে, খালি জন্মগ্রহণ করছে, লেখাপড়া করছে, রাজনীতি করছে, তারপরে জেলে গেছে, মার খাইছে, পুলিশের পিটান খাইছে, এরপরে আবার ক্ষমতায় গেছে, আবার রাস্তায় নামছে, আবার পিটান খাইছে, আবার মরে গেছে। এই জীবনী লিখতে এত বড় একটা বই। এখন এই মানুষটা কত কথা বলছে, কি খাইছে, কোথায় কি করছে, এই সব কিছু যদি লিপিবদ্ধ হয় বিশাল বিশাল ভলিউম হবে। এই আমলনামা হাতে নেবে কেমনে? এগুলি তো ফেরেশতা যখন তার হাতে দেবে লোকটা তো আমলনামা নিয়ে জিতে পড়ে যাবে। বললাম এই জিনিসটা আপনার জন্য বোঝা কঠিন, কিন্তু বিজ্ঞান জিনিসটা বোঝা সহজ করে দিয়েছে। আল্লাহর এই কথাগুলি বোঝা সহজ করে দিয়েছে। কিরকম? বললাম যান ব্যাংকে যান, ব্যাংকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা, ডলার, ইয়েনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, লেনদেন আছে, ট্রানজাকশন আছে। আগে তো কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে এগুলি সব লেজার বুকে লেখা থাকতো, বিশাল বিশাল বই, গরুর গাড়ি দিয়ে টানা লাগবে এত বড় বড় বই। এবং আপনি যদি বলেন যে আমার ব্যালেন্স কত, তা বলতে ম্যানেজার সাহেবের ঘাম ছুটে যেত। কিন্তু এখন কি সব লাগে? লাগে না। আপনি শুধু যাই বলবেন ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেবকে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার নাম এই, মেহেরবানি করে বলুন ব্যালেন্স কত। ওনার রুমেই কম্পিউটার আছে, বাটন টিপবেন, সঙ্গে সঙ্গে আপনার কত টাকা জমা দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, ব্যালেন্স কত, ক্রেডিট কত, ডেবিট কত, ট্রানজাকশন কবে কি করছেন না করছেন, 14 গোষ্ঠী সব প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। ঠিক কিনা? এই হিসাব শুধু আপনার একার না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সারা পৃথিবীর হিসাব
কম্পিউটারের ভিতরে মাইক্রোচিপস নামক ছোট্ট এতটুকুন একটু যন্ত্র আছে যা 3 আঙ্গুল দিয়ে ধরা যায়। এত ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি কোটি কোটি মানুষের সহস্র সহস্র কোটি টাকার হিসাব যদি রাখা যায়, তাহলে একটা মানুষের জীবনে যা করছে আর যা বলছে আল্লাহ ছোট্ট আমলনামা করে হাতের মুঠায় ধরিয়ে দিতে পারবেন না? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এ হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছি এই জন্য মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলুন। মানুষ সব অন্ধকারে। আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর। আর কুফরি কি? বাতিল, অন্ধকার। ইসলাম একমাত্র পথ, নূর, আলো। এই আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ যা যা করেছেন, শয়তান তার সামনে আর একটা করেছে, করে নাই? করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্থনীতির ক্ষেত্রে সুষম বন্টন নীতির জন্য অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন যাকাত। শয়তান তৈরি করেছে সুদ। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন ইসলাম, শয়তান তৈরি করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ঠিক কিনা বলে? ঠিক সম্পূর্ণ উল্টা উল্টা আর একটা। এরকম বহুত বলা যাবে, একটার সামনে আর একটা। আল্লাহ যা করেছেন তার উল্টা আর একটা শয়তান করেছে। এখন এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন নবীদেরকে। কাদের পাঠিয়েছেন? নবীদেরকে পাঠিয়েছেন, মডেল নেতা করে পাঠিয়েছেন তাদেরকে। আমরা ভুল বুঝেছি, নেতা বানাইছি আন্দাজে, যারে ইচ্ছা তারে নেতা বানাইয়া তার পিছনে দৌড়েছি। এখন আসুন মূল কথায় ফিরে যায়। আমি চিন্তা করেছি কোন জায়গা দিয়ে আলোচনা করা যায়, তো দেখলাম সময় তো কম, আজ আর কাল, এই দুদিনে অনেকখানি জুড়ে আমি নিজেও হারায় যাব, আপনাদেরকেও হারায় ফেলবো। সেই জন্য ছোট্ট একটি আয়াত বেছে নিয়ে তার মধ্যে আমরা চেষ্টা করব সীমাবদ্ধ থাকতে এবং বুঝবার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দেন, এবং যা বলি তার জন্য আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, আর যা বলি তার জন্য আল্লাহ মানুষকে বোঝার আর আমলের তৌফিক দেন। আল্লাহর কাছে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়া মিনহা জাইরুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকু। প্রথম রুকুর
শেষ আয়াত, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য। মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। দুই নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসায়, এটা লাঠি, এ দিয়ে আমি এই এই কাম করি। ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বললেন, এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হযরতে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন।
কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বোঝে নাই? বলেন বোঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললেন, লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে। কাজে এটা জাদু না, বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ঈমান এনেছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না। আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মদিন চোখের উপরে হাত বুলায় দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে। এই সিংহাসন তাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতেরা 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4th আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোনো অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই। মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা, নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। শুধু কোরআন শরীফ শোনে, তাফসীর শোনে, নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে
ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।